অনুশীলনী 3.1-এর 8 নাম্বার এবং 11 নাম্বার। 8 নাম্বার আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল এটা অনেক আসে, শুধু এই মানটা একটু পরিবর্তন কইরা। তো ওই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব, অধ্যায় শেষ হলে আমরা সৃজনশীলের দিকে আগাবো, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। তোমরা হয়তো একটা বিষয় জানো, আমরা একটা টার্গেট নিয়েছি 3 মাসের মধ্যে আমরা গণিত কমপ্লিট করব। এর ভিত্তিতে আমাদের অনেকগুলি ক্লাস আসছে, প্রতিটা ক্লাসের লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, আশা রাখি উপকৃত হইবা। আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যারা গণিত একটু দুর্বল, আশা রাখি এই অল্প কিছু সময়ের মধ্যে তাদের একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাইব। তো আমরা আজকে 8 নাম্বার এবং 11 নাম্বার কমপ্লিট করতেছি, একটু খেয়াল দিয়ে দেখি। 8 নাম্বার, a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, আমাদের কাছে এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে দেওয়া আছে মানগুলি প্রথমে লেখা লাগে। দেওয়া আছে কার কার মান দেওয়া আছে, a প্লাস বি এর মান দেওয়া আছে √7 আর a মাইনাস বি এর মান দেওয়া আছে √5। আমরা লেফট হ্যান্ড সাইডে চলে গেলাম। 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার জন্য আমাদের দুটা সূত্র শুধু প্রয়োজন হইব। সূত্র দুটা হইতেছে একটা 4ab, যার সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র প্রয়োজন হইব 2 ইন্টু a স্কোয়ার প্লাসের বি স্কোয়ারের। এই দুজনের সূত্র সেম সেম, শুধু পার্থক্যটা কোন জায়গায়, এইখানে এটার মাইনাস আর এইখানের এটা প্লাস, এইটুকুই, বাকি সব সেম টু সেম। মাইনাসের পরিবর্তে এখানে কি প্লাস। তো এই দুটা সূত্র দেখে একটু বোঝা যাইতেছে, কারণ আমাদের এখানে কি 8ab দেওয়া আছে। 8ab চাইলে আমরা কি লিখতে পারি 4ab, কিন্তু ঘটনা হইতেছে অঙ্কেতে সব কিছু ব্যালেন্স করা লাগে। আমাদের এখানে 8 ছিল, আমরা লিখছি 4, তাইলে বাকি 2 আবার গুণ করে দিই, তাইলে হয়ে গেল আমাদের 8। তারপর সাথে যা আছে তা দিয়ে দিলাম। এবার খেয়াল দিলেই দেখবো 4ab এর সূত্র এই যে হয়ে গেছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এই যে হয়ে গেছে। তাহলে সূত্রগুলো এবার করি। 4ab এর সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার। একটু ব্রেকেট আটকাই দিলাম যে এটুকু হচ্ছে আমাদের 4ab সূত্র, এই যেটুক। এবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সূত্রটা কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাসের a মাইনাস বি হোল স্কোয়ার। এরপরের কাজ হচ্ছে শুধু মান বসানো, আর এগুলো কিন্তু আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি, এগুলো দিতে চাও না, এগুলো এমনিতেই। a প্লাস বি এর মান কত √7, তার উপরে কি ছিল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটার মান কত √5, তার উপরে কি স্কোয়ার, পুরোটার উপরে একটা ব্রেকেট আছে এই যে দিয়ে দিছি। এটার মান √7 উপর একটা স্কোয়ার প্লাস আছে এটার মান √5 উপর একটা স্কোয়ার। রুটের স্কোয়ারে কাটা 7, রুটের স্কোয়ারে কাটা 5, রুটের স্কোয়ারে কাটা 7, রুটের স্কোয়ারে কাটা 5। 7 থেকে যদি আমাদের 5 চলে যায় তাহলে থাকে 2, 7 5 যোগ করলে কত হয়ে যায় 12, আর 12 দুগুণে কত হয় 24। আমাদের অ্যান্সার কত দেখাতে বলছিল 24, তাহলে হয়ে গেছে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে, প্রমাণ, প্রুভড। 11 নম্বর, এইখানে আমাদের চলক হইতেছে তিনটা এ বি সি। তো এটার জন্য আমরা একটা সূত্রই শিখছিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্রটা কি ছিল, সিম্পল, a স্কোয়ার তারপর দিবা বি স্কোয়ার তারপরে দিবা সি স্কোয়ার। এরপরে কি লিখছিলাম 2 এর সাথে একবার এ বি, 2 এর সাথে একবার বিসি, 2 এর সাথে একবার সি এ, ব্যাস এইটুকুই। আর এই অঙ্কটা করার সময় আমরা সব সময় মাথায় রাখবো আমাদের তিনটা জিনিসের মান লাগে। কি কি, নাম্বারটা যদি বলি দরকার পড়ে a প্লাস বি প্লাস সি এর, 2 নাম্বার যদি বলি আমাদের প্রয়োজন পড়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রে, আর 3 নাম্বার যদি বলি আমাদের দরকার পড়ে এ বি প্লাসের বিসি প্লাসের সি এ। এই টাইপের অঙ্কগুলিতে আমাদের 9, 10 আর 11 একই রকম। তো আমরা যদি 11 নাম্বার জানি আমাদের এমনিতেই 9 আর 10 হয়ে যাব, ওগুলো কিছুটাই ছোট, এটাই সবচেয়ে বড়টা। তো এই জন্য আমি কি করছি 11 নাম্বারটাই নিয়েছি। তো আমি এটা বলে দিলাম, এই অঙ্কগুলিতে আমাদের এই তিনটা জিনিসের মান লাগবো, তারা দুইটার মান দিয়ে দিব, আমাদের আরেকটার মান বের করে নিতে হইব। তো একটু তাকাই আমাদের কার কার মান দেওয়া আছে। 11 নাম্বার তো দেওয়া আছে যেগুলো, ওগুলো একটু তুলে নিই। দেওয়া আছে আমরা a প্লাস বি প্লাস সি এর মান জানছি কত 6, তারপর আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটাও জানছি 14। আমাদের তাহলে নাইকার মান এই যেটা এ বি বি সি সি এ। তো এটা বের করতে হলে আমাদের এই সূত্রটার প্রয়োজন পড়বো। তো আমরা লিখতেছি আমরা জানি, আমরা সূত্রটা ইউজ করতেছি। সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি উপর একটা স্কোয়ার
একবার এ স্কোয়ার, তারপর বি স্কোয়ার, তারপর প্লাস এর সি স্কোয়ার, তারপর লিখতে হবে 2 এর সাথে একবার এ ভি, 2 এর সাথে ভিসি, 2 এর সাথে সি এ। পরেরটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। একটু ব্রেকেট দিয়ে সবাই আটকাই, মানে আমি 3টা জিনিস তৈরি করতে চাইতেছি। এই যে এ প্লাস বি প্লাস সি পাওয়া গেছে, আবার এদিকে খেয়াল দিলে আমরা এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ারও পাইলাম, ব্যাস। প্লাস সবখানে 2 আছে, তো 2 কমন নেই, এখানটাতে রইল এ ভি, এইখানটাতে রইল ভিসি, এইখানটাতে রইল সি এ। আমাদের এটার মান জানা আছে, এটার মানও জানা আছে, এটার প্রয়োজন। তো একটা কাজ করি, পুরো এটার আমরা হাতের বামে এনে পড়ি। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাসের 2 ইন্টু সাথে আছে এ ভি প্লাসের ভিসি প্লাসের সি এ। আর আমাদের এই পাশে একটা হাতের ডানে চলে গেছে, তো লিখে দিলাম জাস্ট এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার মান জানি কত, 14, তো বসায় দাও। প্লাস 2 ইন্টু এ ভি ভিসি সি এর মান জানি না, তো যেমন আছে ঠিক ওই রকমই বিসি প্লাসের সি এ। আমরা এটার মানও কিন্তু জানি, এ প্লাস বি প্লাস সি এর মান কত, 6, তার উপর আবার কি দেওয়া আছে, স্কোয়ার। তো লিখলাম 2 ইন্টু এ ভি প্লাসের ভিসি প্লাসের সি এ। 6 এর বর্গ 36, 14 এর পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাব, মাইনাস। 2 ইন্টু এ ভি ভিসি সি এ। তো বিয়োগ করলে কত হয়, 4 আছে 6 হইব, 2 হইলে, 1 আছে 3 হইব, 2 হইলে। আমাদের দরকার এ ভি ভিসি সি এর মান। আমাদের 2 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে কি হয়ে যাব, ভাগ। তো ভাগ দিলে কত, 11। আমরা কিন্তু মান জানছি, এ বি প্লাসের ভিসি প্লাসের সি এর মান কত, 11, ঠিক আছে। এখন আমরা আমাদের প্রদত্ত রাশি, মানে যেটার মান জানতে চাইছি ওটাতে যাইতে পারি। তো এটুকু একটু মুছে নিই, এটুকুর আমাদের প্রয়োজন নাই, আমরা সূত্রগুলি জানছি, এমনি তো আমাদের জানা আছে, প্রথম ক্লাস আমরা এটাই করছি। তো আমরা এখন প্রদত্ত রাশি করি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাসের সি মাইনাসের এ হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। তো এই অনুসারে সবগুলি করতে থাকি, a এটা v, তো লিখলাম a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, কমপ্লিট। আবার এটা a এটা v, সূত্র মতে এমনিতে v আর c, কিন্তু জানি এটা হচ্ছে a, এটা হচ্ছে কি v, তো লিখতে থাকি v স্কোয়ার প্লাসের মাইনাসের 2vc প্লাসের সি স্কোয়ার, এখানেও সেম কাজ, সি স্কোয়ার মাইনাসের 2ca প্লাসের এ স্কোয়ার। এবার একটু যোগগুলি করি, একটা স্কোয়ার আছে, খুঁজি আরেকটা স্কোয়ার পাইছি, কয়টা হইল, 2a স্কোয়ার। আবার এ একটা ভি স্কোয়ার, এ একটা ভি স্কোয়ার, কয়টা ভি স্কোয়ার হইল, 2v স্কোয়ার। একটা সি স্কোয়ার আরেকটা সি স্কোয়ার, 2c স্কোয়ার। এখানে আছে মাইনাসের 2ab, তো লিখলাম মাইনাসের 2ab। এখানে আছে মাইনাসের 2vc, এখানে আছে মাইনাসের 2ca, ব্যাস। এই তিনটা থেকে একটা 2 কমন নেই, তাহলে কি পাওয়া গেল, a স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। মাইনাস, এই সব জায়গায় মাইনাসের 2 আছে, তো মাইনাসের 2 এর কমন নিয়ে নিই, সবার চিহ্ন পাল্টাই যাব। তাহলে এখানটাতে রইল ab, মাইনাসের পরিবর্তে হয়ে যাব প্লাস, হইল ভিসি, মাইনাসের পরিবর্তে প্লাস, রইল সিএ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত, 14, তো বসাই 2 ইন্টু 14। এ বি ভিসি সি এর মান আমরা বের করছি, কত বের করছি, 11, তো বসায় দাও। 14 দোকানে 28, 11 দোকানে 22, বিয়োগ করলে কত, 6, ব্যাস এটাই আমাদের অ্যান্সার।